আমি আপনাকে ভোট দিছি দেখাই নেতা আপনি জিতছেন। কালকে নেতা আপনি ক্ষমতার চেয়ারেই বসবেন। কিন্তু নেতা ভুইলা যায়েন না পুরানা ইতিহাস। আমি ভোট দিছি, আপনি জিতছেন নেতা। কেউ চাইলে আমার মতো নোবেল বিজয়ী হতে পারবে, কিন্তু কেউ চাইলে এদেশে সৎলোকের শাসন ব্যবস্থা করতে পারবে না। কারণ এই দেশের মানুষ কোনটা আলো কোনটা অন্ধকার তা চিনার মতো মনুষ্যত্ব নেই, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? হাসনাত সার্জিসের একদিন এই দেশেই আবার ফাঁসি হবে সেই কাজই করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলনের পর সংগঠিত অপরাধকে দায় মুক্তি দিয়ে এই জুলাই যোদ্ধাদের অপরাধী বানিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায় মুক্তি দিয়ে বোঝানো হলো যে তারা জুলাইতে সত্যি অপরাধ করেছিল। ইলিয়াস হোসেনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বড় ভুল করলো বিএনপি। আমি ভাবতেই পারি নাই বিএনপি শপথের দিনেই গণভোটের গণরায় উপেক্ষা করবে। অত্যন্ত বাজে রাজনীতি হইল। আজকের সিদ্ধান্তই বিএনপির রাজনৈতিক মৃত্যুর কারণ হবে। আপনিও কি তাই মনে করেন? একমত হলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আদা শুকিয়ে গেলেও ঝাল থাকে, বড় লোক গরিব হয়ে গেলেও বড় লোকই ভাব থাকে, তেমনি ছোট লোক বড় লোক হলেও তার মধ্যে ছোট লোকই স্বভাব থেকেই যায়। কি বলেন ভিউয়ার্স, কথা ঠিক আছে নাকি? খামেনির সাথে মুখোমুখি সংলাপে বসতে রাজি ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প অনেকবার বলেছেন তার পছন্দ হলো ইরানের সঙ্গে একটা চুক্তিতে আসা। এটা যদিও খুব কঠিন, তারপরেও তিনি চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি চান খামেনি আর ট্রাম্প সংলাপের মধ্য দিয়ে একটি সুন্দর রেজাল্ট আসুক, যাতে করে পৃথিবী ভয়াবহ যুদ্ধ থেকে বেঁচে যাক? আমার মাথায় ধরে না। প্রিয় বাংলাদেশ, আপনাদের কাছে আমার ছোট সহজ প্রশ্ন, আশা রাখি উত্তর দিবেন। এমন একটা ব্যক্তি যে চলতে পারে না, কথা বলতে পারে না, সে কিভাবে নেতা হয় বা সংসদ সদস্য নির্বাচিত হয়, কিভাবে এলাকার উন্নয়ন করবে? আমার মাথায় ধরে না। সেই এলাকার মানুষরা কেমন বিবেকবান, আকলমন্দ ও জ্ঞানী মানুষের অভাব। যেই শিশির মনির মানুষটির দিকে সারা বাংলাদেশ তাকিয়েছিল। শিশির মনির ভাই যদি জয়ী হতো তাহলে দিরাই সাল্লাবাসীদের জন্য সুনামগঞ্জ 2 আসন কত ভালো হতো। একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন, দুর্নীতির এই দেশে যোগ্য লোকের যোগ্য স্থান নাই। চাঁদার কবর ঘোষণা। হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন থেকে চাঁদার কবর ঘোষণা দিলাম। আমাদের দেবিদ্বার সকল সরকারি অফিস আদালতে কোনো প্রকার ঘুষ চাঁদাবাজি চলবে না, কোনো প্রকার দুর্নীতি চলবে না। কারা কারা হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের সাথে একমত আছেন? উনি কি পারবে আসলে এটা করতে? দেখা যাক কি হয়। হাসনাত আব্দুল্লাহর জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। ইনশাআল্লাহ তিনি তার ওয়াদা পূরণ করে জনগণকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেবে, আমরা সেই আশাই রইলাম। লুৎফর জামান বাবর দীর্ঘ 17.5 বছর কারাবরণ করেছে। বিএনপিতে এত এত অবদান এই মানুষটার, তাকে রাখা হয়নি কোনো মন্ত্রণালয়। এটা সত্যি তার সাথে বেইনসাফি করা হয়েছে। এই দেশে দেশপ্রেমিকরাই অবহেলিত আর চাটুকাররা সব সময় সম্মানিত। কি বলেন, কথা ঠিক আছে? এক জার্সিতেই ইতিহাস। সবাই চেয়েছিল জুলাইয়ের সেই জার্সি পরে যেন শপথ নেন ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আমাদের ইচ্ছা পূরণ করেছে ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। জুলাইয়ের সেই জার্সি পরেই শপথ নিলেন। জুলাইয়ের পর অনেকেই গিরগিটির মতো রং বদলালেও এই বান্দা যেমন ছিল তেমনই আছে। হাসনাত আব্দুল্লাহকে ভালোবেসে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন, এবং নতুন সব তথ্য পাওয়ামূলক ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করতে ভুলবেন না। তরে আমি বিশ্বাস করুম কেমনে দোস্ত? তোর শালি আছে, তুই আমার কাছে মিথ্যা কথা কইছস যে তোর শালি নাই। তোর শালিরে আমি দেখছি দোস্ত, তোর মোটর সাইকেলের পিছনে ছিল, দেখাই আমার কুতকুতি লাগছিল দোস্ত। তরে অনেকবার কল দিছি দোস্ত, তুই আমার কল ধরস নাই দোস্ত। তুই বেইমান দোস্ত, তুই বেইমান।